বিআরডিবি জামালপুর কর্তৃক আয়োজিত 9 দিনব্যাপী প্রশিক্ষণের বিষয় গাভী পালন। আমাদের সকাল বেলায় আমাদের পরিচালক সরজুল মহোদয় উদ্বোধন করলেন। সম্মানিত কোঅর্ডিনেটর মহোদয় উপস্থিত ছিলেন। আমাদের বিআরডিবির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, যুব প্রশিক্ষণের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সেই উপস্থিতিতে আমাদের শুভ উদ্বোধন হলো। এই পর্যন্ত এই হেডকোয়ার্টার থেকে সংযুক্ত হয়ে ক্লাস নিলেন। আমার এই সেশনে আপনাদেরকে আমি উপপরিচালক বিআরডিবি মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া স্বাগতম জানাচ্ছি। আমার প্রশিক্ষণের মূল বিষয় হলো ক্ষুদ্র উদ্যোক্তা বা ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নে, উদ্যোক্তা উন্নয়নে আমাদের কি করণীয়। 1 নম্বর বিষয় যেটা আছে এখানে, প্রকল্পের নীতিমালা মোতাবেক পল্লী উন্নয়ন দল তার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। আমরা যে পল্লী উন্নয়ন দল গঠন করি, সেই দলে আপনাদের যে কার্যক্রম, এই প্রকল্পের যে নীতিমালা, এই আইন যে নিয়ম পালন করতে বলছে, এই নিয়ম যদি আপনি পালন না করেন তাহলে কি আপনাদের উন্নয়ন হবে? হবে না। আপনারা বলছে সোজা চলেন, আপনি বাঁকা গেলেন, তা আপনার গন্তব্যে আপনারা পৌঁছতে পারবেন না। এই জন্য ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নে বা উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য প্রকল্পের যে নীতিমালা, এই নীতিমালা অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। পল্লী উন্নয়ন দলে নতুন সদস্য ভর্তির ক্ষেত্রে নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে। তুলনামূলক দক্ষ অভিজ্ঞ সদস্যকে ম্যানেজার সভাপতি বাছাইপূর্বক 1 জন সহসভাপতি ও 2 জন সদস্য নিয়ে একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন নিশ্চিত করতে হবে। দলের পরিচালনা কমিটিকে নিয়মিত সাপ্তাহিক সভা এবং উঠান বৈঠক করতে হবে। আপনাদের দল পরিচালনা করার জন্য একটা পরিচালনা কমিটি থাকে, কমিটির সভাপতি থাকে, সহসভাপতি থাকে, 2 জন সদস্য থাকে, ম্যানেজার থাকে। এই পরিচালনা কমিটি যদি সঠিকভাবে গঠন না হয়, নির্বাচিত না হয়, তাহলে এই দল পরিচালনা ভালো হবে না। এরপরে আছে সাপ্তাহিক সভা। সাপ্তাহিক সভা আপনারা কে কে করেন? হাত তুলেন দেখি। সাপ্তাহিক সভা সহ করেন। যাই হোক, সাপ্তাহিক সভা হলো সপ্তাহে 1 দিন সভা, মাসে 1 দিন সভা। এই সভা আপনাদের করতে হবে। এই সভা করার জন্য এই 30 জনের মা বাবা, একজন ম্যানেজারের দায়িত্ব কি? যে ওই সাপ্তাহিক সভা বাস্তবায়ন করা, মিটিং ডাকা, সঞ্চয় আদায় করা, ঋণ আদায় করা, ঋণ বিতরণে সহযোগিতা করা একজন ম্যানেজার। যেমন একজন উপজেলার ম্যানেজার, উপজেলা প্রকল্প কর্মকর্তা চলে গেল, আপনার উপজেলার ম্যানেজার, আমি হলাম জেলার ম্যানেজার। এই ম্যানেজারের দায়িত্ব অনেক কিছু। তো সেই ম্যানেজার যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে আপনার ম্যানেজার পরিবর্তন করতে হবে। আপনার দলে যদি কোনো দুষ্ট সদস্য থাকে, তাকে 1 মিটিং, 2 মিটিং, 3 মিটিং সুযোগ দিবেন। এরপরে আপনাদের ওকে বাতিল করতে হবে। এই কাজগুলি সঠিকভাবে না করলে আপনার যে উদ্যোগ, আপনি যে গাভী পালন করবেন, আপনি মৎস্য চাষ করবেন, সবাই মিলে, তো এইটা সম্ভব হবে না। হবে? তাহলে আমরা বলি দুষ্ট গরু চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কর্তৃক সঠিকভাবে মূল্যায়ন পূর্বক দলের স্বীকৃতি প্রদান নিশ্চিত করতে হবে। ক্ষুদ্র উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দলের শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত সদস্যগণ দল থেকে বাতিল বহিষ্কার নিশ্চিত করতে হবে। দলের সকল সদস্যের অংশগ্রহণে একক ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নে দলের পরিচালনা কমিটিকে স্থানীয় ব্যবস্থাপনার দিকে অধিকতর বেশি গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নে বৃহৎ লাভজনক বিষয়ের ক্ষেত্রে পল্লী উন্নয়ন দলের সকলের অংশগ্রহণে সবার আয়োজন পূর্বক তাতে সিদ্ধান্ত নিতে হবে। দল উপকারভোগীদের সঞ্চয়, ঋণ আদায়, তহবিল বৃদ্ধি, বিনিয়োগ ক্ষুদ্র উদ্যোগ বাস্তবায়নের মূল ভূমিকা পালন। এই গাভী পালনের বিষয়ে আপনাদের বিভিন্ন ট্রেনারবৃন্দ গাভী পালন প্রশিক্ষণ, গাভীর রোগবালাই, অসুখ বিসুখ এবং এর চিকিৎসা, ভ্যাকসিন, এই সকল বিষয়ে আপনাদের এই মূল্যবান বক্তব্য দিবে, ক্লাস নেবেন এবং আপনাদেরকে ঘুরে প্র্যাকটিক্যাল দেখাবেন। এই হিসাবে আমি কোর্স পরিচালক হিসাবে আমিও মাঝে মাঝে আপনাদের মাঝে আসবো। সমাপনী দিবসে আমি থাকবো অবশ্যই। আপনাদের মূল্যায়ন পরীক্ষা হবে, আপনাদের সার্টিফিকেট বিতরণ করা হবে। সেখানে এই সার্টিফিকেট নিয়ে আপনারা বড় অঙ্কের লোন পাবেন। আমরা 1 থেকে 5 লাখ পর্যন্ত ক্ষুদ্র উদ্যোক্তা লোন দেই। সেই ঋণ নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের চাহিদা অনুসারে আমরা হেডকোয়ার্টারে আমরা প্রস্তাব পাঠাতে পারবো যে হ্যাঁ, এরা অনেক ভালো কাজ করে, এরা অনেক ইনভেস্ট করে, তারা নিজেরা
স্বাবলম্বী হবে এবং তাদের অধীনে আরও অনেক লোকজন কাজ করবে। সবাই উদ্যোগী। এই সরিষাবাড়ি, মেলান্দহ এবং জামালপুর সদরের যারা উপকারভোগীবৃন্দ 30 জন উপস্থিত আছেন, এই যুব উন্নয়নের যুব প্রশিক্ষণ কেন্দ্রে আপনারা 9 দিন ব্যাপী অবস্থান করবেন। এই গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। আমি উপপরিচালক বিআরবি জামালপুর হিসাবে এইটুকু আহ্বান জানাই আপনাদেরকে, আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন। আমার মোবাইল নম্বর নিবেন, সেই মোবাইল নম্বরে ফোন দিতে পারবেন। তবে আপনার নিকটতম যে মাঠকর্মী, উপজেলা কর্মকর্তা, যুব প্রশিক্ষণ কেন্দ্রের যারা প্রশিক্ষক থাকবে তাদেরকেও বলা আছে, তাদের দায়িত্ব আছে। আপনারা যে কোনো বিষয় তাদের সাথে শেয়ার করবেন, ওনারা আপনাদের এই গাভী পালন বিষয়ে এই সমাধান দিবেন। আশা করি 9 দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আপনারা এখন যে অবস্থায় আছেন, 9 দিন পরে আপনাদের চিন্তা চেতনা, চলাফেরা, কথাবার্তা সামান্য হলেও উন্নতি হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সেশন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন। সকলকে আন্তরিক ধন্যবাদ। আমাদের এই প্রশিক্ষণে ক্লাস নিছেন আমাদের স্যার, আমাদের কিভাবে 9 দিন ব্যাপী আমাদের যে কিভাবে উন্নতি করতে পারবো এই বিষয়ে আলোচনা করছে। আমাদের পক্ষ থেকে স্যারকে অনেক ধন্যবাদ।